প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি বুঝতে পারলে জীবনের দুঃখ, কষ্ট, ব্যর্থতা, অপেক্ষা সবকিছু সবকিছু অর্থপূর্ণ হয়ে যায়। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আমরা পরিকল্পনা করি, কিন্তু আল্লাহ কিন্তু পরিকল্পনা করেন। আমাদের পরিকল্পনায় থাকে সীমা, আর আল্লাহর পরিকল্পনা থাকে হিকমা, রহমত ও পরিপূর্ণতা। তাই তো মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আলী ইমরান। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা। এই আয়াত আমাদের শেখায়, আমরা যা বুঝি না আল্লাহ তা জানেন। আমরা যা সহ্য করতে পারি না তাতেই আল্লাহ রহমত রাখেন। মানুষের পরিকল্পনা বনাম আল্লাহর পরিকল্পনা। প্রিয় ভাই বোনেরা, মানুষ পরিকল্পনা করে চোখ দিয়ে, আল্লাহ পরিকল্পনা করেন তাকদীর দিয়ে। আমরা দেখি আজ, আল্লাহ দেখেন আগামীকাল, পরকাল, সবকিছু একসাথে। আমরা চাই তৎক্ষণাৎ ফল, আল্লাহ দেন সঠিক সময়ে ফল। আমরা ভাবি এখনই চাই, আল্লাহ বলেন এখন দিলে তুমি তো নষ্ট হয়ে যাবে। কি সুন্দর পরিকল্পনা, তাই না? নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের পরিকল্পনা। চলুন নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে তাকাই। তাকে কূপে নিক্ষেপ, ভাইদের ষড়যন্ত্র, দাস হিসেবে বিক্রি, জেলখানা, অপবাদ, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ব্যর্থ জীবন? না, এটা ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনার পথ। শেষ পরিণতি কি? নিশ্চয়ই আমার রব যা চান তা অতি সূক্ষ্মভাবে বাস্তবায়ন করেন। সূরা ইউসুফ। আজ যে কষ্ট, কাল সেটাই সম্মানের দরজা। কষ্ট কেন আসে? অনেকেই প্রশ্ন করে, আমি নামাজ পড়ি তবুও কষ্ট কেন? আমি দোয়া করি তবুও সমস্যা কেন? উত্তর একটাই, কষ্ট মানে আল্লাহ দূরে নন। অনেক সময় কষ্ট মানে আল্লাহর বিশেষ পরিকল্পনা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। কষ্ট আসে গুনাহ মাফের জন্য, ধৈর্য শেখানোর জন্য, আপনাকে আরো শক্ত বানানোর জন্য। দেরি হওয়া মানেই না বলা নয়। অনেক দোয়া কবুল হয় না বলে আমরা হতাশ হয়ে যাই, কিন্তু মনে রাখবেন, দেরি হওয়া মানে প্রত্যাখ্যান নয়, দেরি মানে প্রস্তুতি। আল্লাহ কখনো দেন দুনিয়াতে, কষ্ট সরিয়ে আখিরাতে। আপনি যেটা চান সেটাই যদি আপনার জন্য ক্ষতিকর হয়। বিশ্বাসের পরীক্ষা। আল্লাহর পরিকল্পনা বিশ্বাস মানে চোখে না দেখেও ভরসা করা, উত্তর না পেয়েও ধৈর্য ধরা, কষ্টেও আল্লাহকে ভালোবাসা। ঈমান মানে শুধু সুখে আলহামদুলিল্লাহ নয়, ঈমান মানে কষ্টেও আলহামদুলিল্লাহ বলা। আমাদের করণীয় কি? দোয়া ছাড়বেন না, ধৈর্য হারাবেন না, গুনাহ থেকে ফিরে আসুন, ইস্তেগফার বাড়ান, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক। প্রিয় দর্শক, যদি আজ আপনার জীবন এলোমেলো লাগে, তাহলে মনে করবেন, আপনার জীবনের লেখক আল্লাহ। তিনি কখনো ভুল করেন না। তিনি উত্তম পরিকল্পনাকারী। আপনি এইভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমাদের তোমার পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস দাও। কষ্টে ধৈর্য, সুখে কৃতজ্ঞতা দাও। যা আমাদের জন্য ভালো তা আমাদের জন্য সহজ করে দাও।